ব্যাপার, খালি পড়াশোনা না করলেই হবে, শরীরের দিকে খেয়াল রাখতে হবে, ঠিক মতো ঘুমাতে হবে, ঠিক মতো খেতে হবে। চাচা একা একা বসে কি করব, তাই মাঝে মাঝে একটু পড়ি। আর তুমি তো জানো আমার বই পড়তে খুব বেশি ভালো লাগে। সারাদিন আর কিছু করি আর না করি, বই তো মাস্ট বি আমার পড়তে হবে। ঠিক আছে বাবা, বই পড়া ভালো, আমি না বলছি না, কিন্তু সময় আছে। কয়টা বাজে এখন? বেশি না, এখনো 12:30 বাজেনি, আরো 10 মিনিট বাকি আছে। 12:30 বেজে গেছে, কত রাত হয়ে গেছে। না, এত রাত হলে হবে না, শুধু পড়াশোনা দেখলে হবে না, শরীরের দিকে দেখতে হবে। চাচা তোমাদের জন্য এখন অনেক রাত, কারণ তোমাদের বয়স হয়েছে, তোমরা আদি যুগের মানুষ, আমরা তো আদি যুগের মানুষ না। আমাদের জন্য মাত্র সন্ধ্যা হয়েছে, কমের পক্ষে রাতের 2:30 থেকে 3টা বাজে না হয় রাত হবে। 3টা বাজে? মা, 3টা বাজে তো আমাদের পুরো ঘুম উঠে যায়। আচ্ছা, বুঝতে পেরেছি, দেখি বইটা, এই বইটি থাক, দুধটা খেয়ে সুন্দরভাবে ঘুমাতে হবে, ঠিক আছে? আমাকে পড়তে দাও তো। রাখ মানে, দুধটা খেলে মাথার জ্ঞান ভালো থাকে, বুদ্ধি হয়, ঘুম ভালো হয়, স্বাস্থ্য ভালো হয়। তোমার কি মনে হচ্ছে যে আমার মাথায় জ্ঞান বুদ্ধি কিছুই নেই? তুমি না মাঝে মাঝে বলো কি রে তুই এত বড় কবে হলি, তোর মাথায় এত বুদ্ধি কোথা থেকে আসলো? তাহলে এখন এখন বুদ্ধির কথাটা কেন বলতেছো? আমি তো গার্জেন, আমার তো এই দিকটা খেয়াল রাখতে হবে, তাই না? আর আমার মেয়ে পড়াশোনা করে তো বড় হবে, সেটা আমার আশা আকাঙ্ক্ষা। সে যদি পড়াশোনা না করে, তাহলে লাড্ডু মারলে কি হবে? মানুষ কি বলবে? তখন লোকে বলবে এই যে তোর বাস্তি লাড্ডু মেরেছে। তখন কি আমার ভালো লাগবে তাদের কথা? হ্যাঁ, তুই বল। আমার মাঝে মাঝে খুব হাসি পায়, কেন জানো? কেন? এই যে অনেকে বলে ভালো শুধু আপন মানুষেরাই বাসতে জানে, সতেরা নাকি ভালোবাসে না, সেটা হোক সৎ মা, সৎ চাচা বা ভাই বোন। কিন্তু তুমি আমার সৎ চাচা হয়েও আমাকে এত পরিমাণ ভালোবাসো, আমার মনে হয় আমার বাবা বেঁচে থাকলেও এতটা ভালো আমাকে বাসতো না। হয়েছে হয়েছে, অনেক হয়েছে। এখন তুমি আমার সামনে দুধটা ডকডক করে খেয়ে ফেলবে, খেয়ে সুন্দরভাবে একটা ঘুম দিবে। আমিও এখন ঘুমাতে যাব, তুমি না ঘুমালে আমার ঘুম আসবে না। চাচা তুমি খাও না, তোমার তো বয়স হচ্ছে, তুমি খেলে তোমার শরীরে পুষ্টি হবে। আর আমার বয়স অল্প, এমনি অনেক এনার্জি আছে, আমি খাবো না। আমার পুষ্টি লাগবে না, আমার বাস্তিটা পুষ্টি হলে হয়। ল, খেয়ে নাও, খেয়ে নাও। নাও। খেতেই হবে? হ্যাঁ। ঠিক আছে, আর পারবো না। বাকি রয়ে গেল। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি এখন বইগুলি নিয়ে সেটেল করে দিচ্ছি, তুমি এখন এই সুন্দরভাবে ঘুমিয়ে যাও, ঠিক আছে? হ্যাঁ, ঘুম। আমার না মাথাটা প্রচুর ব্যথা করতেছে, ঘুম ধরছে, ঘুমাবো। সুন্দর ঘুমে আসবে, ঘুমাও। এরকম প্রতিদিন দুধ খাওয়াবো, তুমি ঘুমিয়ে যাবে, আর আমি আমার খাস মেটাবো, আর তোমাকে ভোগ করবো।
উল্টাপাল্টা থাকবেই কাপড়। হয়তো রাতে জ্বর আসছিল, এর জন্য শরীরে এত ব্যথা করতেছে। দেখ আফামনির কাজ কাম কি, হ্যাঁ, যেখানে বইগুলো পড়ে ওইখানে আবার বই ছুঁয়ে যায়। কি ব্যাপার আফামনি, শরীর খারাপ নাকি? বুঝতেছি না, আমার আগে কখনো এরকম লাগেনি, কিন্তু 2টা দিন ধরে না প্রচুর বমি আসে আর কেমন যেন মাথা ঘোরায়। মাত্র বমি করে আসলো। আফামনি বাথরুমের সময়টা দরকার নেই। আচ্ছা, আপনার কি জ্বর টর আসছে নাকি? আরে বাবা, জ্বর টর কিচ্ছু না, অনেক মাথা ঘোরাচ্ছে, বমি আসতেছে ঘন ঘন, বুঝতেছি না এত খারাপ কেন লাগতেছে। আচ্ছা, তুই একটু বাজারে যেয়ে আমার জন্য টক জাতীয় কিছু নিয়ে আসতো। আমার মনে হচ্ছে টক খেলে হয়তো বমিটা একটু কমবে। যা। আসলে আফামনি আপনার একটা কথা বলতাম। কথা শোনার সময় নেই, আমার খারাপ লাগছে। তুই তো গেলে আবার আসতেও সময় লাগবে, আমার জন্য টক নিয়ে যা। আফামনি আপনার এসব টক খাইলে হইব না, আপনার খুব জরুরিভাবে ডাক্তারের কাছে যেতে হবে। ওমা, সামান্য বমির জন্য ডক্টরের কাছে কেন যেতে হবে? আফামনি আপনার বমিটা আসলে যেমন তেমন বমি না। মানে বমি আবার কেমন হয়? বমি তো বমি। আসলে কথাটা যে কিভাবে বলি আমি জানি আপনি আমার মুখের কথা বিশ্বাস করবেন না। আরে বাবা, আমার খুব খারাপ লাগছে, এত আমতা আমতা না করে কি হয়েছে বল না। এটা কিসের বমি? যেমন তেমন বমি না, মানে এই সেই কিসের কাহিনী? একটু টক আনলে টকটা খেলেই তো ক্লিয়ার হয়ে যায়। উফ, ভালো লাগতেছে না তো কথা বলতে। আফামনি শুধু টক খাইলে আপনার শরীর ঠিক হইব না। আসলে কথা না বললেও পারতেছি না। আপনার চাচা আছে না, আপনার চাচা আছে না, ওদের একটা আপনারে ওদের সাথে ঘুমের বড়ি খাওয়ায়া তারপর আপনার সাথে শারীরিক সম্পর্ক করে। ছোট লোকের বাচ্চা, ফার্দার যদি আমার ফ্যামিলির কাউকে নিয়ে কথা বলিস, তোকে লাথি দিয়ে বাড়ি থেকে বের করে দিব। ম্যাডাম আফামনি আমি জানতাম আপনি আমার মুখের কথা বিশ্বাস করবেন না। আসলে আপনারা আমি আমার নিজের বড় বোনের মতন দেখি, সেই জন্য আমি আর চুপ থাকতে পারলাম না। আপনি আজকে রাত্রে এক কাজ করেন, আপনার চাচায় দুধ দিলে আপনি সেই দুধটা খায়েন না, না খায় ছলে বলে কলে কৌশলে আপনি আপনার মতন করে ঘুমের বান্দিরা থাকেন। তারপর দেখেন কি হয়। যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে আপনি আমারে, আপনার চাচা যদি নির্দোষ থাকে, কালকে সকালে আপনি আমার যে শাস্তি দেবেন আমি সেই শাস্তি মাথা পেতে নিব। কেন জানি মনে হচ্ছে সৈকত সত্য কথা বলছে। এর আগে তো কখনো ওই ধরনের কথা বলেনি। আর তাছাড়া ঘুমের থেকে ওঠার পরে মাঝে মাঝে আমার কাপড় এলোমেলো পাই, ইভেন আমার গায়ে অনেক ব্যথা করে। আগে কখনো হয়নি, কাকা আসার পর থেকে এরকম হয়। না, বিষয়টা আমার দেখতে হবে। কি ব্যাপার, এখনো ঘুম হয়নি? আমি জানি ঘুম হবে না, দুধটা না খেলে তো ঘুম হয় না। না, আজকে অনেক রাত হয়ে গেছে, তারপর ঘুম ধরতেছে না। কি করবো, এর জন্য বসে বসে ফোন টিপতেছি। আজকেও দুধ খেতে হবে? আমি যত পর্যন্ত আছি তত পর্যন্ত দুধ খেতে হবে। যখন মারা যাব তখন আর তোমাকে আর দুধ খাওয়াতে আসবো না। আজকেও দুধ খেতে হবে? হ্যাঁ, দুধ প্রতিদিন খেতে হবে। নাও নাও নাও, টকটক করে খেয়ে ফেলো। চাচা, আমার না গলা বুক অনেক জ্বালা পোড়া করতেছে, গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছে। একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট নিয়ে আসেন না, তারপর দুধটা খাই। আরে আগে দুধটা খেয়ে নাও, দেখো দুধে অনেক সময় গ্যাসের কাজ করে। তুমি দুধটা আগে খাও, আমি গ্যাস্ট্রিকের ট্যাবলেট ব্যবস্থা করে ফেলবো, তুমি দুধটা খাও। কিন্তু দুধ খেলে তো গ্যাস্ট্রিকের প্রবলেম আরো বেশি করবে। আগে ট্যাবলেটটা খাই, তারপর দুধ খাবো। না না না, এটা হয় না। তুমি আগে দুধটা খাও। চাচা, আপনি যে ট্যাবলেটটা নিয়ে আসেন, এসে দেখবেন আমার দুধ খাওয়া শেষ। আহা, তোমাকে যেটা বলছি তুমি দুধটা আমার সামনে খাও। হ্যাঁ, তুমি দুধটা খেলে আমার কাছে খুব ভালো লাগে, মনে হয় আমার মেয়েকে আমি নিজে কোলে বসিয়ে খাওয়াচ্ছি। বের তো করতে পারতেছি না, কি করে বের করবো এখন? আচ্ছা, আমাদের কাজের ছেলেটা কোথায়? কাজের ছেলে কাজ, ও তো ঘুমাচ্ছে মনে হয়। দেখছো, ওর কোনো কাজকর্ম আছে? আমি সেই কখন বলছি আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসতে, এখন পর্যন্ত পানি আনেনি। আর তুমি কি বলছো ঘুমাচ্ছে? এটা কোনো কথা?
এই ছেলেটা এদিন কোনো কথা শোনে না। আচ্ছা ঠিক আছে, আমি ওকে ওকে আমি আস্থা করে দেবো। তুমি তুমি তাড়াতাড়ি দুধটা খাও আমার সামনে। আমি দুধটা না খেলে আমার কেমন জানি লাগছে, মানে আমার কাছে ভালো লাগছে না। খেয়ে নাও। আচ্ছা কাকা, আমার না অনেক সমস্যা হচ্ছে, জান না, একটু নিয়ে আসেন। খাচ্ছি তো বললাম, সবসময় তো আপনার কথা শুনি, আজকে না একটু আমার কথাটা আগে শোনেন। আমার অনেক সমস্যা হচ্ছে, না হলে বলতাম না আমি। জান না, নিয়ে আসেন ওষুধটা। আচ্ছা এত করে যখন বলছো, ঠিক আছে আমি ওষুধটা নিয়ে আসছি। এসে যাতে দেখি তুমি খেয়ে ফেলেছো দুধটা, কেমন? ঠিক আছে। আমি যাচ্ছি। এখন গ্যাস্ট্রিকের ট্যাবলেট কোথায় পাই? হ্যাঁ, এই গ্যাস্ট্রিক হওয়ার সময় পেলো না। হ্যাঁ, একটা ভালো সময়ের মধ্যে দুধটা খাবে, গ্যাস্ট্রিক হয়েছে। দুধটা খেলে কি হতো? এখন আমি গ্যাস্ট্রিকের ট্যাবলেট কোথায় পাই? কি করে যাই দেখি কি অবস্থা। বলি কি নাই, পাইনি তো কি থাকলে তো দিতাম। কোথায় পাবো গ্যাস্ট্রিকের ট্যাবলেট এখন? সমস্ত ঘরে তন্ন তন্ন করে দেখলাম, কোথাও দুধ নেই। কাজ হয়েছে। এবার আমার কাজটা সেরে ফেলি। তুমি ঘুমাও নেই? আসলে কাকা, আমার মাথাটা অনেক ব্যথা করতেছিল, এটার জন্য ঘুমাইনি। কিন্তু আপনি আমার গায়ের উপরে কেন? না মানে ও আচ্ছা, এটার জন্য তো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমার গায়ের কাপড় ঠিক নেই, পুরো শরীর যেন কেমন ব্যথা হয় অবশ্যই থাকে। তার মানে আপনি রাতে আমাকে দুধ খাইয়ে তারপরে ঘুম পাড়িয়ে আমার সাথে শারীরিক সম্পর্ক করেন। আপনি না ভুল করছেন, অযথা কেন দুধের সাথে ঘুমের ওষুধ মিলাতে হবে? আমাকে বললেই তো হতো, আপোষে সব কিছু দিয়ে দিতাম। হ্যাঁ, কারণ আমি একটা মেয়ে, আপনি একটা মেয়ে। এতদিন তো শুধু আপনি একা একা মজা নিয়েছেন, আমি তো ঘুমের দেশে ছিলাম। আজকে আপনি রিল্যাক্সে শুয়ে থাকবেন, সব কিছু আমি করব। তাই? তাহলে এতদিন আমাকে আগে বলোনি কেন? ওমা, আমি কি করে বলবো? আমি তো এসব কিছু জানতামই না। সৎ চাচা তো করাই যায়, সমস্যা নেই। আমিও না এতদিন কি কষ্টটা করেছি। শুয়ে পড়ান। নতুন নতুন হলেও আমার প্রতি বিশ্বাস রাখতে পারেন, কারণ এই জেনারেশনের ছেলে মেয়েরা সবসময় রোমান্টিক একটু বেশিই থাকে। এমন রোমাঞ্চ করব, তখন নিজের কাছে নিজে আফসোস করবেন যে কি করলেন, এতদিন কেন ঘুমের ওষুধ খাই আমাকে ঘুম পাড়ালেন। একটু চোখ বুঝেন, মাথাটা রাখেন না। মনে মনে ফিল নিন যে আমি কিছু একটা করছি। মরে যান। সৎ চাচা দিনের পর দিন
ইজ্জত লুটে নিয়েছিস। মনে করেছিস আমি কিচ্ছু টের পাবো না, তাই না? আজকে যদি কাজের ছেলে না বলতো তাহলে তো আমি বিশ্বাসই করতে পারতাম না যে তোকে আমি বাবার আসনে বসিয়েছি, সেই তুই দিনের পর দিন আমাকে নষ্ট করেছিস। দুধের সাথে ঘুমের ওষুধ খাইয়ে আমাকে ঘুম পাড়িয়ে আমার ইজ্জত নষ্ট করেছিস। তোকে যে আমি মেরে ফেলেছি তোর অনেক কিছু সহ্য করছে। আজকে যদি কাজের ছেলে আমাকে না বলতো আমি তো বুঝতেই পারতাম না যে তুই আমার সাথে এই কাজটা করতে পারিস। আমি এখন প্রেগনেন্ট, তোর বাচ্চা আমার গর্বে, কিন্তু আমি এখন কি করব? আমি তো কোথাও মুখ দেখাতে পারবো না। তোর মতো নরক পিশাচের একমাত্র এটাই হচ্ছে শাস্তি। এখন ওপারে গিয়ে ভালো করে শারীরিক চাহিদা পূরণ কর, খুব ভালো করে শারীরিক চাহিদা পূরণ কর। তুই আমাকে মাফ করে দে বাবা, আমি তোকে পৃথিবীর আলো দেখাতে পারবো না। কি করে দেখাবো বল? আর তো পাপ। আমি তোকে পৃথিবীতে জন্ম দিয়ে চারক সন্তানের পরিচয় দিতে পারবো না। পৃথিবীতে আসার আগে আমি তোকে মুক্ত করে দেবো।